আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বাটাম বাটা দিয়ে ঘি দিয়ে ইউনিকভাবে গরুর মাংস ভুনা। তো রান্না শুরু করি, চলেন। তো এই যে গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিছি, তারপরে এটাকে এক সাইডে রাইখা দিয়েছি। এরপরে এই যে বাটা মশলাগুলো আদা রসুন আর হচ্ছে যে গরম মশলা জিরা একসাথে বেটে নিয়েছি আলাদা আলাদা করে। তারপর হচ্ছে যে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর হচ্ছে 3টা আস্ত রসুন দিছি, এটা আমি আস্তই দিব। রসুন নিয়ে আনিছি, বাদাম বাটা আর হচ্ছে ঘি, এটাকে সাইডে রেখে এখন চুলায় কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিছি সয়াবিন তেল, তারপর দিয়ে দিছি পেঁয়াজ কুচিটাকে হালকা ভাইজা টাইজা তারপর দিয়ে দিছি এর ভিতরে হইলো যে আদা রসুন বাটা আর তেলের ভিতরে একটু ভাইজা নিমু, তাহলে আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে যাবো। তো আদা রসুনটা তেলের ভিতরে ভালো করে ভাইজা নিতাছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে একটু পানি, কারণ নিচে মশলাটা লাগিয়ে যাইতেছে। এরপর দিয়ে দিব 1 চামচ লবণ, পরিমাণ মতোই লবণ দিছি, আপনারা আপনাদের মতো স্বাদ মতো দিবেন। তারপরে দিছি 1 চামচ ভর্তি করে হলুদের গুঁড়া আর 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। এরপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হয়েছে যে ধনিয়ার ফাঁকিটা দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হয়েছে যে জিরা আর গরম মশলা বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া কইরা একটু কষায় নিব। তারপরে দিয়ে দিচ্ছি যে গরুর মাংসের পিসগুলা, তো গরুর মাংসের পিসগুলো সব দিয়ে এরপর মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো মশলাটার সাথে ভালো করে মাংসটা মিশাই নিতেছি। তো মশলাটার সাথে মাংসটা ভালো করে কষাই নিতেছি। উপর থেকে দিয়ে দিছি 2টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়া এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপরে ঢেকে দিয়ে একটু কষায় নিব মাংসটাকে। গরুর মাংস রান্নাতে যত বেশি কষাইবেন মশলা সহকারে অত বেশি মাংস স্বাদ হয়, গ্রানও হয়। তো এরপরে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ঢাইকে আমি কষাই নিতেছি। তো ওই যে বললাম, যত বেশি কষাবো ততই এই মাংস রান্নাটা অনেক মজা হয়। আরও যদি হয় বাদাম বাটা দিয়ে গরুর মাংস রান্না, তাহলে তো সেই স্বাদের তুলনাই হয় না। তো গাইস, আমি কিন্তু এখনও বাদাম বাটাটা কিন্তু মাংসের সাথে অ্যাড করি নাই, তো এখন দিব। তো এই বাদাম বাটার সাথে একটু পানি দিয়ে এরপরে মাংসের উপরে যেভাবে দিয়ে দিলাম, তারপরে বাটিটাকে একটু ধুয়ে এরপরে এই মাংসের উপরে পানিটা দিয়ে দিলাম। এরপরে এই মাংসটার সাথে বাদাম বাটাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও বেশি করে কষাই নিব। ওই যে আমার সে একই কথা, যত বেশি কষাইবেন তত বেশি স্বাদ হবে। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে এরপরে হয়েছে যে এই পানিটা কিন্তু ঝোলের পানি দিয়ে দিছি। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা দিছি। এরপর ঢাকনাটা উঠাই দিয়ে দিছি 3টা আস্ত রসুন 3টাকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তারপরে হয়েছে যে রসুন 3টা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিছি 4-5টা কাঁচামরিচ ফালি। তারপরে আর কি রান্না তো প্রায় শেষ হয়ে আসছে। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি উপর থেকে ঘি ছিটাই দিছি। এই যে দেখেন 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দেওয়াতে মাংসটা থেকে যে সুন্দর ফ্লেভার আসতেছে যে বলার মতো না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, মাংস রান্না করা শেষে এইভাবে 2 চামচ করে ঘি দিয়ে দিবেন। তো ঘিটা দেওয়া হয়ে গেল আর একটু নাড়াচাড়া করে নিছি। এরপরে তো এই যে আমার রান্নাটা শেষ, প্রায় আমি মাখা মাখা ঝোল রাখছি। সো গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে তা জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।